থাকে স্কিনের যে লেয়ার থাকে এপিডার্মিস, এপিডার্মিসের মধ্যে যে বেশিরভাগ সেল থাকে সেই কেরাটিনোসাইটস ডেড হয়ে যায়। ডেড হয়ে ময়লার সাথে মিশে ক্লগ করে ফেলে, বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে অয়েল প্রোডাকশন যেটা বের হয়, সিবাম যেটা বের হয়, সেটা বের হতে পারে না। বের না হতে পারলে একনি হয়। প্রতিটি ফ্যামিলিতেই দেখতে পাওয়া যায় যে আমাদের লাইফস্টাইল জনিত কারণে বা হরমোন জনিত কারণে বা অন্য কোনো কারণে মুখে এরকম দেখতে পাওয়া যায়। এখন একনি অনেক ধরনের আছে, কিন্তু আমরা এখন স্পেসিফিক কারো স্যার আমার ব্ল্যাক হেডটা ঠিক করতে হবে। একটা মুখমণ্ডল বাদ দিয়েও শরীরের অন্যান্য অংশেও হতে পারে। তা আমরা মুখমণ্ডলের দিকে বেশি নজর দিই। কেন নজর দিই? মুখমণ্ডলে দেখতে বিশ্রী লাগে। এটা কি হয়? হলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। এটা সাইকোলজিক্যাল সমস্যা দেখতে পাওয়া যায়। অনেক উঠতি বয়সের মহিলারা, বাচ্চারা, মেয়েরা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। কোনো একটা অনুষ্ঠানে যাবেন, না আব্বু যাবো না, থাক। কোনো সময় কি স্কার্ফ দিয়ে মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করেন। কেন? এই বিব্রতকর অবস্থা থেকে এড়িয়ে যেতে চান। দেখুন, ট্রিটমেন্ট চলতেছে, বছরকে বছর ট্রিটমেন্ট চলতেছে, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। আর যাবেন কোথায়? আসলে একনি বা ব্রণ হয় কেন সেইটাকে আগে দেখতে হয়। একনি অনেক ধরনের আছে। ব্ল্যাক হেড এক ধরনের, হোয়াইট হেড এক ধরনের, পাস্টুলার একনি এক ধরনের, সিস্টিক একনি এক ধরনের, নোডুলার একনি এক ধরনের। এখন দেখা যায় কি যে যদি আপনার ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো লেজার দেওয়া যায় না, কেমিক্যাল পিল দেওয়া যায় না। আগে তাকে পিআরপি দিয়ে বা অ্যান্টিবায়োটিক দিয়ে আগে কন্ট্রোল করতে হয়। পাস্টুল যদি বেশি থাকে অন্য মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। সাধারণত একনি হয় আমাদের মুখমণ্ডলে যে লোমকূপের গোড়া থাকে, গোড়াতে আপনার আমাদের কেরাটিনোসাইট আমাদের লেয়ার থাকে, স্কিনের যে লেয়ার থাকে এপিডার্মিস, এপিডার্মিসের মধ্যে যে বেশিরভাগ সেল থাকে সেই কেরাটিনোসাইটস ডেড হয়ে যায়। ডেড হয়ে ময়লার সাথে মিশে ক্লগ করে ফেলে, বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে অয়েল প্রোডাকশন যেটা বের হয়, সিবাম যেটা বের হয়, সেটা বের হতে পারে না। বের না হতে পারলে একনি হয়। আবার একনির গ্র্যাভিটি অনুযায়ী কোনটা মাইল্ড একনি বলা হয়, কোনটা মডারেট একনি, কোনটা সিভিয়ার একনি। অর্থাৎ এরও আবার ক্যাটাগরি আছে। এখন আমার কোন ধরনের একনি আছে, কোন স্টেজে আছে, আমাকে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে, আমার লেজার দিতে হবে না কেমিক্যাল পিল দিতে হবে না মাইক্রো নিডলিং দিতে হবে না পিআরপি দিতে হবে না এনটিআক দিতে হবে না কিউ সুইচ দিতে হবে লেজার না পিকোসেকেন্ড লেজার, এটা নিয়ে একটা এক্সপার্ট বলে দিতে পারেন। কিউ সুইচ লেজারটা কখন লাগে? তখন দেখা যায় যে আমাদের উপরের যেটা ক্লগ হয়ে গেছে সেটাকে আমরা ছোট ছোট পার্টিকেলে চেঞ্জ করবো, চেঞ্জ করে ডিসঅ্যাপিয়ার করে দেবো, তখন কিউ সুইচ লেজার লাগে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে আমার ইনফেকশন হয়েছে, তখন আগে পিআরপি দেবো। পিআরপি তা এখন অনেকেই জানেন যে অনেক স্থানে এটা দেওয়া হয়। তবে ভালো পদ্ধতি যেখানে অ্যাপ্লাই করা হয় সেখান থেকে নিলে কাঙ্ক্ষিত ফলাফল আসে। কেন? পিআরপিটা কি হয়, নিজের বডি থেকে ব্লাডকে নেওয়া হয়, সেন্ট্রিফিউজ করা হয়, উপরে গ্রোথ ফ্যাক্টরটাকে আবার ইনজেক্ট করা হয়। এখন গ্রোথ ফ্যাক্টরটা যদি সেন্ট্রিফিউজ ঠিক না হয়, গ্রোথ ফ্যাক্টরটা ঠিক না হয়, গ্রোথ ফ্যাক্টরটা যেখানে ইনজেক্ট করতেছি সেটা ঠিক না হয়, কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। কাজেই এই ক্ষেত্রে ভালো জায়গা থেকে নেওয়া বাঞ্ছনীয়। আবার একনি হয়ে যাওয়ার পরে কি হয়েছে যে উপরটা ক্লগ হয়ে গেছে, সে ক্লগটাকে দূর করার জন্য কেমিক্যাল পিল দেওয়া হয়। কেমিক্যাল পিলের মাধ্যমে কি করা হয়, উপরের লেয়ারটাকে সরাই দেওয়া হয়। সরাই দিলে ভিতরে যে সিবাম আছে, অয়েল আছে, সেগুলো বের হয়ে যায়। বের হয়ে গেলে কি হয়, বের হয়ে গেলে আপনার একনি ভালো হয়ে যায়। এখন একনি ভালো হয়ে যাওয়ার পরে একনি স্কার দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। এই স্কারটা কারো কারো ক্ষেত্রে অনেক দিন থাকে। কেন? হিলিংটা যদি আনইউজুয়াল হয়, অ্যাবনর্মাল হয়, তাহলে অনেক ক্ষেত্রে আপনার লেয়ার পড়ে যায়, স্কার দেখা যায়, ফাইবার হয়। ফাইবার অ্যাট্রফি হতে পারে, ফাইবার লস হতে পারে। লস হলে কি হয়, সেখানে কোলাজেন ফাইবার যদি লস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, গর্ত হয়ে যায়। আর যদি ফাইবার ডিপোজিট হয় তাহলে কে হাইপার হয়ে যায়, একটু উঁচু মতো হয়। কাজেই এই একনি স্কারকে দূর করার জন্য লেজার প্রয়োজন। এখন আমি কোন লেজার ইউজ করব? স্যার লেজার তো আইপিএল আছে, এনটিআক লেজার আছে, কিউ সুইচ লেজার আছে, পিকোসেকেন্ড লেজার আছে, ডায়োড লেজার আছে, লেজার তো শেষ নাই। এক্সপার্ট জানেন কোন লেজার ইউজ করতে হবে, দাগ অনুযায়ী লেজার ইউজ করতে হবে। এখন মুখের এসব যত্ন করার জন্য, মুখের এসব দাগ দূর করার জন্য একটা বিশ্বস্ত স্থান
শশী স্কিন কেয়ার। যারা আসবেন তারা একনি চিকিৎসা, একনি সহ মুখের যে কোনো দাগ, আপনারা দেখবেন যে আমি যেখানে বসে আছি লেজার মেশিন, আমি যেখানে বসে আছি গ্লো হাইড্রা ফেশিয়াল মেশিন, এরকম মেশিন এখানে শশী স্কিন কেয়ারে অ্যাভেলেবেল। কাজে এখানে আসার পূর্বে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।